এই ছোট ছেলেটা হঠাৎ করে সামনে থাকা চুলা দেখে বুঝতে পারে এটা কোনো সাধারণ চুলা নয়, ওটা নাকি অনেক আগের এক তান্ত্রিক সাধুর ওষুধ বানানোর চুলা। মেয়েটা সঙ্গে সঙ্গে সাধুকে জিজ্ঞাসা করে এই চুলাটা কত দামে দিবে। সাধু একটা আঙুল তুলে বলে 1 কোটি টাকা। মেয়েটা অবাক হয়ে বলে আগে তো বলেছিলেন 1 লাখ, আজ হঠাৎ এত বেশি কেন? সাধু শান্তভাবে বলে আমি লোভী মানুষ না, আজ এই দামই বিক্রি করবো। মেয়েটা তখন বলে আচ্ছা তাহলে চুলাটা নিচে নামিয়ে দিতে পারবে। এই কথা শুনে সাধু ভয় পেয়ে যায়, বলে এত বড় আর ভারী চুলা 10-12 জন শক্ত লোক ছাড়া কেউ তুলতে পারবে না। ঠিক তখনই ছোট্ট ছেলেটা বলে আমি পারবো। সাধু হেসে বলে বাদ দাও বাবা, তুমি যদি সত্যি এটা তুলতে পারো আমি 1 টাকাও নেবো না, চুলাটা তোমাদেরই দিয়ে দেবো। ছেলেটা সামনে যেতে চাইলে মেয়েটা তাকে ধরে ফেলে। সে পাশে দেহরক্ষীদের ইশারা করে চুলাটা তুলতে পড়ে। কয়েকজন দেহরক্ষী সব শক্তি লাগিয়ে কোনো মতে চুলাটা তুলে। তাদের মধ্যে থেকে হঠাৎ একজনের পা পিছলে যায়, চুলাটা সোজা মেয়েটা দেখেই পড়তে থাকে। পরের মুহূর্তে ছেলেটা চিৎকার করে আপু, কিন্তু অবাক করা ব্যাপার চুলাটা পড়ে গেল, মেয়েটার কিছু হলো না। ছেলেটা দৌড়ে এসে বলে আপু ঠিক আছে তো? এই ঘটনা দেখে মেয়েটা বুঝে যায় তার ভাই সাধারণ ছিল না, ওর ভিতরে আলাদা একটা ক্ষমতা আছে। কয়েকদিন পর সেই ছেলেটাকে নিয়ে যায় পুরনো জিনিস আর পাথরের বাজারে। সেখানে এক লোক একটা বড় পাথর কিনতে চায়। ছেলেটা এক নজর দেখে বলে এই পাথরের ভিতরে কিছু নেই, এটা একদম বাজে। লোকটা হেসে বলে একটা বাচ্চা আবার কি বুঝবে। সে জেদ করে পাথরটা কাটতে বলে, কাটার পর দেখা যায় ভিতরে সত্যি কিছু নেই। লজ্জা ঢাকতে লোকটা বলে আচ্ছা তুই একটা বেছে নে। ছেলেটা চারপাশ তাকিয়ে একটা পাথরের দিকে আঙুল তুলে বলে আমি এটাই নিব। লোকটা মজা করে বলে যদি এই পাথরের দামে কিছু বের হয় আমি এই পাথর খেয়ে ফেলবো। কিন্তু পরের মুহূর্তে কাটতেই অবাক হয়ে যায়, ভিতর থেকে বের হওয়া নীল রঙের খুব দামি পাথর। যদিও আকারে ছোট তবু এর দাম প্রায় 10 কোটি টাকা। এই খবর ছড়িয়ে পড়তে বড় বড় ধনী পরিবারের ছেলেরা দাম হাঁকাতে শুরু করে। ঠিক তখন এক বড় ব্যবসায়ী ছেলে বলে আমি 10 কোটি টাকা দিচ্ছি। বাকিরা চুপ হয়ে যায়। শেষে সে ঘোষণা দেয় নীল পাথরটা আমি কিনলাম। তো পরের পার্টটা দেখার জন্য অবশ্যই কমেন্ট আর সাবস্ক্রাইব করো।